কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। মোটামুটি লোক আপনার দাঁড়ায় থেকে আওয়াজ ভালো আছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বসুত ক্লাব ক্লাব ওয়েবসাইটের উদ্যোগে ইসলামী এই মাহফিলের সম্মানিত সভাপতি খলিলুর রহমান ভাই ব্যবসায়ী এখানে আজকে এই মাহফিলের সম্মানিত প্রধান ওয়াইস ইতিমধ্যে কাশি করেছেন শায়েখ নূর বোলারপুর ভাই আছেন আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন ধারা জামাতের সম্মানিত নায়ক আমির যুগের সালিম বিদা ওরানের প্রাণ যুগের ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বহু মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আরো শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। দুনিয়াতে যত মজলিস হোক যত আতর হোক সবচেয়ে দারুণ মূল্যবান জায়গা হলো যেখানে আল্লাহর দ্বীনের আলোচনা হয়, কোরআনের চর্চা হয়, কোরআনের আলোচনা হয়। সেই মাহফিলটা হলো সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি মূল্যবান। সেই কারণে আজকে এই মাহফিলে আমরা যারা আমরা এসেছি নিঃসন্দেহে আমরা ভাগ্যবান, নিঃসন্দেহে আমরা সম্মানিত। ওয়াজ মাহফিল মানে যে মাহফিলে নসিহত করা হয়, যে মাহফিলে দিনের কথা বলা হয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। আল্লাহ তাআলা বলেছেন তোমার রবের দিকে মানুষকে ডাকো। কিভাবে ডাকবে? বিল হিকমা, হিকমতের সাহায্যে, প্রজ্ঞার সাহায্যে, বুদ্ধিমত্তার সাহায্যে। আরেকটা কৌশলের কথা বলছেন ওয়াল মাউইযাতিল হাসানাহ, সুন্দর নসিহত দিয়ে। এই ওয়াজ কথাটা বলি এই কোরআনে এখানে আছে, মাউইজ মানে ওয়াজ থেকে নসিহত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এমন ভাবে ওয়াজ করো যে কথায় মানুষের হৃদয় জ্বলবে, কলিজায় জ্বলবে, এরকম ভাবে ওয়াজ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন মানুষের পরিবর্তনের জন্য। বিধ্বস্ত একটা সমাজকে সুন্দর একটা সমাজের পরিণতি করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে পাঠিয়েছেন। যে সমাজটা ছিল আয়নে জাহেলিয়াতের সমাজ, যে সমাজে হানাহানি, মারামারি, কাটাকাটি, হিংসা বিদ্বেষ, বিভেদ, বিভ্রান্তিতে ভরপুর ছিল, এই সমাজটার নাম ছিল আয়নে জাহেলিয়াতের সমাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদুলের কোনো চেরাগ দিয়ে নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজকে পরিবর্তন করেছিলেন কোরআন দিয়ে। এই সমাজের মানুষগুলোকে কোরআনের আলোয় আলোকিত করে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষে পরিণত করেছিলেন। যে মানুষ খারাপি লিপ্ত ছিল তারা খুন খারাপি ছেড়ে দিলেন। যে মানুষগুলো জানা বিবাচের লিপ্ত ছিলেন আল্লাহর ভয়ে আছে জানা বিবাচার ছেড়ে দিলেন। শুধু ছেড়ে দিলেন না, একজন মহিলা ব্যভিচারের মতো অন্যায় করার পরে অন্যায়ের পাপের প্রায়শ্চিত্ত দুনিয়াতে ভোগ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন আমি একটা অন্যায় করছি, ঘৃণা করছি, এই শাস্তি আমি আখিরাতে পেতে চাই না, দুনিয়াতে আমার শাস্তি ইসলামের বিধি অনুযায়ী যা হওয়া দরকার আমাকে সেই শাস্তি দিয়ে দেন। এইভাবে নিজেকে পেশ করছেন অন্যায় করার পরে। আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষগুলোকে এমন ভাবে নৈতিক দিক থেকে মোটিভেশন করছেন, নৈতিক দিক থেকে উন্নতির মানদণ্ড তাদেরকে তৈরি করেছিলেন। সেই মানুষগুলোকে মদ থেকে বিরত রাখার জন্য আইনের কোনো দরকার হয়নি। সেই মানুষগুলো স্বতঃস্ফূর্ত ভাবে মদের মতো, মাদকের মতো যে মহামারী সেটা তারা ফেলে দিল, দূরে ছেড়ে দিল। যেমন চূড়ান্ত ভাবে মদ নিষিদ্ধ হলো, মদ ধাপে ধাপে নিষিদ্ধ হয়েছে। চূড়ান্ত ভাবে যেদিন মদ নিষিদ্ধ হলো, নিষিদ্ধের খবর শোনার সাথে সাথে যার বাড়িতে মদের বর্তি ছিল, পাতিল ছিল, সেগুলি ফেলে দিলেন। যিনি হাতের মধ্যে গ্লাসের মধ্যে মদ নিয়েছেন এটুকু বলেন না যে এক দুঃখে নেই শেষবারের মতো,
ওই মুখের মধ্যে আর উঠেন না, সেখান থেকে ফেলে দিলেন। ইতিহাসের মধ্যে আছে যে চূড়ান্ত মদ নিষিদ্ধ হওয়ার সাথে সাথে মক্কার অলিতে গলিতে মজুদ করা যে ঘরের ভিতরে মদগুলি ছিল বাড়িতে, এগুলি ফেলে দেওয়ার কারণে রাস্তাগুলি বন্যার পানির মতো বেশি গিয়েছিল। তাহলে কিভাবে মানুষকে তৈরি করেছিলেন? আজকের সমাজ ব্যবস্থাকে যদি আমরা উন্নত করতে চাই, তৈরি করতে চাই, তাহলে কোরআনের আলোকে, ইসলামের আলোকে এইভাবে আমাদের এই সমাজের মানুষগুলিকে তৈরি করতে হবে। আমাদের কর্মসূচির মধ্যে থাকতে হবে এই নৈতিকতার প্রশিক্ষণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে কোরআন দিয়ে পাঠিয়েছেন। কোরআনের 3 জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আমি তোমাদের মধ্য থেকে বা তাদের মধ্য থেকে একজনকে পাঠিয়েছি রাসূল হিসেবে। তিনি আমার পক্ষ থেকে যে কোরআন, এই কোরআনের তেলাওয়াত করে তাদেরকে শুনিয়েছেন। শুধু তেলাওয়াত করে শোনেন নাই, এই কোরআনের আলোকে জাকিহীন তাদেরকে পরিশুদ্ধ করেছেন, পবিত্র করেছেন, নৈতিকতার মানদণ্ড তাদেরকে উত্তীর্ণ করেছেন। যেটা আমরা রিফর্ম বলে থাকি, সংস্কারের কথা বলি না। সংস্কার শুধু মুখে বললে হবে না, কোরআনের মাধ্যমে সংস্কার, যে সংস্কার হয় সেই সংস্কার হবে সত্যিকার একটা সংস্কার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই কোরআন ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে যে মানুষগুলো অন্যায়ের সাথে, মাদকের সাথে, নানা জাতীয় অপরাধের সাথে জড়িত ছিল, সমাজের শ্রেষ্ঠ মানুষে উন্নীত হলেন এই জাকিহীন কোরআনের মাধ্যমে তাদেরকে পরিশুদ্ধ করার জন্য। ওয়াল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা, এবং কিতাব এবং হিকমত শিক্ষার দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, এর আগে তোমরা কি ছিল? এর আগে ছিল সুস্পষ্ট গুমরাহির মধ্যে নিমজ্জিত ছিল। সুতরাং কোরআনের বাইরে যে দৃষ্টিভঙ্গি থেকে আমরা মানুষকে তৈরি করার জন্য চেষ্টা করি না কেন, সেই সমাজ পরিবর্তন হবে না। প্রতি বছর মাদককে নিয়ন্ত্রণ করার জন্য মাদক দিবসে মাদক বিরোধী দিবস পালন করা হয়, তাই না? কিন্তু মাদককে নির্মূল হয়ে যত যাচ্ছে তত মাদক আরে বাড়তেছে। এই জন্য দরকার হবে নৈতিক প্রশিক্ষণের। কিছুদিন আগে নতুন গাজীপুরের কমিশনার মহোদয় আসছে, আমাদেরকে ডেকেছিল, সেখানে সবাই মাদকের সমস্যার নিয়ে কথা বলবো। আমি বললাম, মাদককে নির্মূল করতে হলে শুধু আইন নয়, মাদককে নির্মূল করতে হলে মাদক যারা সেবন করে তাদের মধ্যে ইসলামী নৈতিকতা, দৃষ্টিভঙ্গি, তাদের মধ্যে আখেরাতের ভয়, জবাবদিহিতা তৈরি করতে হবে। আর মাদকের উৎস যে জায়গাগুলি থেকে মাদক সাপ্লাই হয়, সেগুলোকে চিরতরে বন্ধ করতে হবে, তাহলেই তাদের মাদক নির্মূল হবে। বাংলাদেশে যদি ইসলামী সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে ইনশাল্লাহ বাংলাদেশে কোন ধরনের মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি, দুষ্কৃতিকারী কোন কিছুই থাকবে না ইনশাল্লাহ। যদি বাংলাদেশে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, আল্লাহ তাআলা ইসলামী রাষ্ট্র যারা প্রতিষ্ঠিত করবে তাদেরকে 4টা কর্মসূচি কোরআনের মধ্যে দিয়েছেন। সূরা হজর 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমরু বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার। যদি আমি তাদের হাতে নেতৃত্ব দেই, ক্ষমতা দেই, তাহলে তারা 4টি কাজ করবে। 1 নম্বর কি? তারা নামাজ কায়েম করবে। 2 নম্বরে তারা যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত করবে। 3 নম্বর তারা সৎ কাজের আদেশ দিবে এবং সমাজে যত ধরনের অন্যায় অপরাধ আছে সেগুলো থেকে বিরত রাখার জন্য চেষ্টা করবে। এই 4 দফা সুনির্দিষ্ট কর্মসূচি ইশতিহার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামী রাষ্ট্র এবং সরকারকে দিয়েছে। সুতরাং ভিন্ন কোনো ইশতিহারের দরকার নাই। কোরআনের বর্ণিত এই 4 দফা ইশতিহারকে সামনে রেখে যদি রাষ্ট্র পরিচালিত হয়, দেশ পরিচালিত হয়, তাহলে আয়াতুজ যাকাত এই মূলনীতিকে সামনে রেখে যদি অর্থনৈতিক ব্যবস্থা পরিণত হয়, অর্থনীতির কাঠামো গড়ে উঠবে, তাহলে বাংলাদেশে বেকারত্ব দূর হবে, বাংলাদেশে ধনী গরিবের বৈষম্য থাকবে না, কোন ধরনের হাহাকার থাকবে না, একটা সুন্দর অর্থনৈতিক কাঠামো গড়ে উঠবে। আর সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা যদি চূড়ান্ত ভাবে মানা হয়, তাহলে আজকে সমাজ যে অনাচার, ব্যভিচার, এগুলি কিছু থাকবে না, সবকিছু উৎপাদিত হয়ে একটা সুন্দর সমাজে পরিণত হবে। আর এক দফা কর্মসূচি যেটা নামাজ কায়েম করা, নামাজ যদি কোরআনের আলোকে
ইসলামের আলোকে আমরা বেঁচে চলার জন্য চেষ্টা করি। আচ্ছা কোরআন শুধু নামাজ পড়ার জন্য, তেলাওয়াত করার জন্য না। কোরআন আছে গোটা দুনিয়ার প্রেক্ষাপটকে পাল্টে দেওয়ার জন্য, সমাজের অবক্ষয় দূর করে একটা শান্তির, সুখী, সমৃদ্ধ সমাজ গঠন করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, হে নবী, আমি আপনার কাছে কোরআন এই জন্য নাজিল করি নাই, কোরআনের মতো মহামূল্যবান রত্ন আপনার কাছে থাকার পরে আপনার ভাগ্যের কোনো পরিবর্তন হবে না, সমাজের মানুষ বাধ্যহত থাকবে, এই জন্য আমি কোরআন নাজিল করি নাই। আল্লাহর বক্তব্য পরিষ্কার, রাসূলের হাতে কোরআনের মতো নিয়ামত এই জন্য দিয়েছে, কোরআনের মাধ্যমে তিনি ভাগ্যের পরিবর্তন করাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সত্য দুনিয়াবাসীর সামনে দেখিয়ে দিয়েছেন। মাত্র 23 বছরের ব্যবধানে কোরআনের আলোকে কোরআন ভিত্তিক কর্মসূচি গ্রহণ করে আবু বকর, ওমর, ওসমান, আলী, খাব্বাব, খুবাইব, বেলালের মতো সুন্দর মনের মানুষ তৈরি করছেন এবং তাদেরকে তাদের মাধ্যমে পরবর্তীতে মদিনাতে ইসলামী রাষ্ট্রের ভিত্তি স্থাপন করেছিলেন। আজকে যদি এরকম সোনার মানুষ এবং সোনার সমাজ পৃথিবীতে কেউ উপহার দিতে সক্ষম হয়নি। আজকে আমরা বিধ্বস্ত দুনিয়ার মানুষের সামনে, হতাশাগ্রস্ত পৃথিবীর মানুষের সামনে দাঁড়িয়ে বক্তহীন কণ্ঠে কথা বলতে পারি, আজকের দুনিয়াকে যদি আবার শান্তির দুনিয়া, সমৃদ্ধির দুনিয়া হিসাবে আমরা দেখতে চাই, তাহলে কোরআনের কাছে ফিরে যেতে হবে। কোরআনের মাধ্যমে আমার ব্যক্তি জীবনকে গঠন করতে হবে, সমাজকে গঠন করতে হবে, রাষ্ট্রকে গঠন করতে হবে, তবেই কেবল সামগ্রিকভাবে একটা শান্তির সমাজ আমরা লাভ করতে পারবো। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি চান এরকম একটি সুন্দর সমাজ হোক? সবাই চান নাকি? তাহলে ইনশাল্লাহ কোরআনের সাথে আমাদেরকে থাকতে হবে। কোরআন পড়ুন, কোরআন বুঝুন, আর কোরআনের সমাজ গড়ুন। কোরআন পড়ুন, কোরআন বুঝুন, আল কোরআনের সমাজ গড়ুন। আল কোরআনের সমাজ গড়ার জন্য যারা কাজ করে তাদের সাথে থাকতে হবে এবং সেই সংগ্রাম এবং লড়াই আমাদেরকে একাত্মতাকে কাজ করতে হবে। আগামী দিনের বাংলাদেশকে কোরআন ভিত্তিক, ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার যে আন্দোলন, যে লড়াই, যে ভোট যুদ্ধ হবে, সেখানে ইনশাল্লাহ আপনারা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে থাকবেন আমি আশা করছি। ইনশাল্লাহ আপনারা কি থাকবেন? ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামী ত্রয়োদশ নির্বাচনের ইনশাল্লাহ আমি গাজীপুর 5 আসন কালীগঞ্জের সাথে পুবাইলের 40-41-42 নং ওয়ার্ড এবং বাড়িয়ানির যে আসনটি, সেই জায়গায় আপনাদের একান্ত বায়ু হিসাবে, আপনাদের সাথী হিসাবে কোরআন ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠার লড়াইও আপনাদের সাথে আছি। আমরা একটা সুন্দর জনপদ উপহার দিতে চাই, যে সমাজের প্রতিটা মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, সাম্য প্রতিষ্ঠিত হবে, সম্প্রীতি প্রতিষ্ঠিত হবে, সৌহার্দ্য প্রতিষ্ঠিত হবে। আল্লাহ তাআলা আমাদের সেই সোনার দেশ, সোনার বাংলাদেশ উপহার দেওয়ার তৌফিক দান করুক। আমি এই বসুগাঁও আয়োজক কমিটি যারা আজকে এই মাহফিল ওদের আয়োজন করেছেন, তাদের জন্য প্রাণ বলে দোয়া করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর দ্বীনের স্বার্থে এই মাহফিলকে কবুল করুন। এই মাহফিল আমাদের দুনিয়া এবং আখিরাতে নাজাতের উসিলা হিসাবে কবুল করুন। আমি সম্মানিত মেহমানকে প্রধান বক্তাকে সামনে রেখে দীর্ঘ সময় নিলাম, দুঃখ প্রকাশ করছি। আপনারা শেষ পর্যন্ত আমাদের শায়েখ নূর মোহাম্মদ বুরহানুদ্দিনের ভাইয়ের কাছ থেকে কথা শুনবেন। আমি একটু থাকবো আপনাদের সামনে, তারপরে ইনশাল্লাহ বিদায় নিয়ে যাবো আপনাদের কাছ থেকে। আপনাদের দোয়া চাই, আপনাদের ভালোবাসা চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।